হয়েছে? ক্যামেরা অন হয়েছে? হুম। জাতির উদ্দেশ্যে কিছু বলবো, ক্যামেরা অন হয়েছে? হুম। হ্যাঁ? হ্যাঁ অন হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা এখানে ভিডিও শুট হচ্ছে, তুমি শুরুতেই কাউলা কাউলি শুরু করে দিলে। বুঝছি তোমার আলুগুলি লস হয়েছে, তোমার বিষয়ে বলা হবে। তোমার বিষয়ে তো আজকে কথা বলবো। এতদিন পর আপনাদের মাঝে আমি উপস্থিত। হ্যাঁ, এমনিতে ব্যস্ত মানুষ, সময় পাই না, একটু ব্যস্ত, পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত। তো ভাবলাম যে হচ্ছে একবারে মনে করেন যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কৃষি। তা কৃষিতে এবার আলু নিয়ে কিছু বলতে যাচ্ছি। ওই পাশে আর এক কৃষক চিল্লাচিল্লি শুরু করছে। এমনি আমার মাইক্রোফোন সালামটা দিলাম, এমনি মাইক্রোফোনের ডিস্টার্ব। ক্যামেরাম্যানে আজকে আমাদের ক্যামেরাম্যানে আছে মুন্না ভাই। আমি আমি চাচ্ছি সে আমার পাশে বসুক, তুমি আমার পাশে আসি বসো, যাদি তোমাকে দেখুক, কারণ তো গল্প আছে। আসো আসো ক্যামেরাম্যান, তুমি সামনে আসো, বসো। সবাইকে ক্যামেরাম্যান বানিয়ে দিলে তুমি আমাকে। একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন ডিস্টার্ব দেয় না। ভালো আছেন আপনারা? সবাই ভালো আছে। সেটা হচ্ছে আমি 21 দিনের একটা ইংলিশ কোর্স করছি। ইংলিশে কথা বলা শিখুন 21 দিনে। যাই হোক, আমি এটা আর কি বলতে চাচ্ছি না, এটা পরের ভিডিওতে বলবো। এখন হচ্ছে বেশি ফেদলা মারার ইচ্ছা নাই, পয়েন্টে আসি। সেটা হচ্ছে আলু। আমাদের কৃষি, বাংলাদেশ আমাদের কৃষি প্রধান দেশ নাকি? আলুর কথা শুনলে হাসি বেড়ায় ভাই। যাই হোক, এই আলু নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে 2024 সালের সকল কৃষক ভাইয়েরা আলুতে একটা বাম্পার ফলন মাইতেছে। এই বাম্পার ফলন মাইটটা হয়েছে গতবার আলু কত করে? আবার চিল্লাচ্ছে কি? আরে বাবা, তোর কথাই তো কইতেছ রে বাউরে, হইলো তোমার কথা বলতেছি বাবা। এই যে ডিস্টার্ব। যাই হোক, মাথার একটু ভেজাল হয়েছে, কারণ গতবার যারা রেগুলার আলু করে তারা তো মনে করে যে করে। যাই হোক, গতবারে আলুতে একটা ভালো প্রফিট হয়েছে। তুমি আলু গেছিলে গতবার? না, যে ইয়ে আমাদের এলাকায় যে ছেলেরা কি যে নাম বিয়া বাড়ি ফেলাইলো আলু করি, আলু উঠেই মাথা নষ্ট। আচ্ছা হোক, বিয়ে করুক, সমস্যা নেই। অনেকে বিয়ে করছে, অনেকে গাড়ি করছে, বাড়ি করছে গতবার আলু বিক্রি করিয়া। তো আলু মোটামুটি একটা মনে করেন যে দোনে প্রায় নিজের যাদের বীজ ছিল, নিজের জমি ছিল, তারা দোনে মোটামুটি একটা মনে করেন যে এই 80 থেকে 90 হাজার টাকার মতো দোনে লাভ করছে 4 মাসে। দোন 80-90 হাজার একদম মাটিতে একদম মানে এটা আর কি বলে আর কি, লোকজন বলে এটা মানে একটু কম বেশি হইতে পারে। আচ্ছা হোক, এটা ঘটনা হচ্ছে গতবার রমজান মাসে আলু তোলাতুলি হয়েছে। তো গতবার আলুওয়ালার ঘরে মানে ঘটনা কি বলবো, আমরা তো সাধারণ জনতা, আমরা তো মনে করেন যে সাধারণ পাবলিক, আমরা কৃষকও না। দেখা যাচ্ছে যে আমরা হইলো ওই যে কি কয় এটা, ব্যবসায়ী। আর ব্যবসায়ীও না, আমরা হচ্ছে সাধারণ জনতা। ওই টাকা নিয়ে যাই বাজারত, ব্যাগ নিয়ে যাই, আলু যেটাই হোক সব কিনে নিয়ে আইছি, সবজি আনিয়ে খাই, ঘুমাই, এই হলো কথা। ঘটনা হইলো সেটা নয়, ঘটনা হচ্ছে সেটাই। হ্যাঁ সেটাই বলতে 80 টাকা করে পর্যন্ত আলু খাইছি গতবার। গতবার 80 টাকা পর্যন্ত আলু খাইছি। সাধারণ মানে কোনো নিউজ নাই। ঘটনা হচ্ছে সাধারণ পাবলিকের কি হয় হোক, কোনো নিউজ নাই। হ্যাঁ, এই বাম্পার ফলন, হে ফলন, কৃষকের মুখে লাভ, হাসি। হ্যাঁ, অমুক হয়েছে তমুক হয়েছে সব, কিন্তু সাধারণ জনতা যে 80-90 টাকা করে আলু খাইছে, 10 টাকা 20 টাকার মনে করেন যে আলুর রেগুলার হয়, সেই আলু 80-90 টাকা কেজি। এটা কি দিলা ভিডিওর ওর ফুল দিলাম। দেখ, তুমি ডিস্টার্ব দিও না, তোমাকে সামনে নিয়ে আসি, কথা একটু শোনো, মনোযোগ দিয়ে শোনো। সরি। ভুল টুল হইলে ধরই দেবা। আমি অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়াইছি, অনেকদিন থেকে ক্যামেরার সামনে দাঁড়াই না। কথাবার্তা বুঝতেছো না আমার? কথাবার্তা আগে তুই ছিল, এখন আমি চলে এসেছি, বুঝতে হবে তো। যাই হোক, পয়েন্টে আসি। এটা হচ্ছে যে আমরা 80-90 টাকা করে আলু খাইলাম, তুমিও 80-90 টাকা করে আলু কিনে খাও নাই? আমার আলু রাখা ছিল তো, কেনা লাগেনি। এই যে দেখো বুদ্ধিমান। যাই হোক, আমার টাকা কম, এই জন্য আলু টালু তুগার পাইনি। তো গতবার জমিত নাম্বারও দেয় নাই আলুওয়ালারা ভাই, মানে আঞ্চলিক ভাষাও মাঝে মাঝে মারি দিন ভাই। ঠিক আছে, না ঠিকই আছে, অত শুদ্ধ দরকার নেই। আলু বাড়ি তো নাম্বার দেয় নাই, কি মানে গৃহস্থরা
আলুর দাম বেশি, 70 টাকা কেজি। 1 কেজি আলু মনে করে 5 কেজি আলু করে এলে হাজিরি খারাপ। তো কৃষকের ঘরে মোটামুটি একটা গরম আছিল, গরম তো সেই গরম। যাই হোক, ওটা ভালো, কৃষকেরা, আমাদের কৃষক তো আমাদের মনে করেন যে দেশের রত্ন, গরম থাকা ভালো। তো এবার 2025 সাল এখন বর্তমান রানিং, রাইট নাও 2025, আলুর কেজি 10 টাকা। পেঁয়াজের ফুল না ভাই এটা আলুটার শেষ করি, তারপর পেঁয়াজে যাবো তো। হ্যাঁ, এখন আলুর কেজি 10 টাকা, 10 টাকা না ক টাকা, জানি না। যাই হোক 10 টাকা, 12 টাকা, 13 টাকা আলু ওই এখন এখন। ওই দিন কইলো এই 13-11 টাকা, কত 11 টাকা না 12 টাকা, যাই 13 হোক হবে এরকম 12-13 টাকা। রোজ এটাই হোক। তো যারা তো রেগুলার আলু করে তারা তো করেই, তারা তো প্রতিবারেই দাম পায়। তাদের তো মনে করেন যে একটা ভাবসাব আছে। তো গতবার মনে করেন যে এই আলুর এই লাভ দেখিয়ে আল্লাহ কি কব, আমাদের বাড়ির পেছনে আমি রাত্রে মনে করো বাইরে পেশা পড়ি না, এমনিতে ওটাও আলু লাগাইছে। এই দেখেন, শোনেন, ঠিক আছে দাঁড়াও, কথা শেষ করে দাও, একটু নড়াচড়া করি নেই। সেটা হচ্ছে গতবার, এখন হচ্ছে আলুর তো ভালো প্রফিট। যারা তো রেগুলার গৃহস্থ আছে তারা তো করেই। এখন এবার তো আলুর কেজি 13 টাকা। গতবার যারা রেগুলার করে তারা যে প্রফিটটা করছে তার আগের বছর তারা যে এবার লস খাইছে, তাদের কোনো সমস্যা আছে? না, তাদের কোনো সমস্যা আছে? তো গায়ে গায়ে তারা প্রতিবার তারা করে, তো আরো তাদের ওটা অভ্যস্ত। চারবারও যদি এরকম মানে লো বাজারে যায়, তাও ওরা আলু করবে, তাদের কিছু হবে না। ভাই তোর কুরকুরিটা বাঁচতে কেন? তুই নতুন লোক হয়া লোভ সামলাবার পালু রে, তুই কেন আলু চোদ্বার আসছিস ভাই? হ্যাঁ, অত ইয়ে হওয়া যাবে না, হাইপার হওয়া যাবে না, ডাউন ফুল ডাউন। তুই হইলো মানছে আবাদ করে, ওরা তো জানে যে কি অবস্থা, কিভাবে আবাদ করা লাগে। তুই এটা মানে কি কব, এটা লোভ। আরে তুই নতুন লোক, নতুন আবাদ ইয়া, তুই কেন আলুর দামছিস? ভাবছো যে গতবার ওই বিয়ে করলো না, ভাবছো আর যদি এবার বিয়ে হয়। একজন মাটি 12,000 থেকে শুরু করি 20,000 টাকা লিজ, বীজ হইলো 8,000 টাকা, 6,000 টাকা, এরকম নাকি 18-20 হাজার টাকা কার্টুন গেছে এবার। 18,000-20,000 টাকা কার্টুন কিনে তুই কেন আলু করে বেড়াচ্ছিস? তোর কোনো এক্সপিরিয়েন্স আছে? তোর কোনো এক্সপিরিয়েন্স থাকলে না তুই এলে যাম, তুই কেন ভাই আলু করে বেড়াচ্ছিস? এই আসিয়া ধরাটা খালু এলা ধরা খায়া এলা মাথা আসরিস আর কইছিল আলুর দাম কম, আলুর দাম কম। আরে তুই তো আবহাওয়া বুঝিস না, তুই আলু করে বেড়াচ্ছিস কেন? তুই রেগুলার যারা করে তারা তো জানে সিস্টেম, আর রেগুলার করে তারা তো হোগা মারা খাইছে। তাদের অত ইয়া হয় নাই, তাদের বলি লাভ নেই, তারা এবার একটু বেশি করছিল। তবে ওরা ব্যবসা করে না, ওদের ওটা লাভ লস থাকবে। যারা আর কি হোগা মারা তো একটু লোক খাইছে এটা বলি। এখন গতবার দাম পাইলেন চড়া, তার কোনো ছাগল কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর থাক না, ছাগলকে খাইতে আসবে এখন। আমি ভুট্টা করছি ভাই, ভুট্টা করছি আমি, আলু টালু এলে আমি এলে তাই, আমি ভুট্টা ধান এলে আমি এলেতে ভাই যাতো। আর ঘটনা হচ্ছে ভিডিও বড় হচ্ছে, সমস্যা নাই, শোনেন, লাভ আছে। 80-90 টাকা কেজি আলু যখন খাইলাম আমরা সাধারণ জনগণ, কারো কোনো মাথার বিষ নাই, খালি সাধারণ জনগণের মাথার বিষ, তাই না? একবারও কইলো না যে দেশের মানুষের, সাধারণ জনগণের এই সমস্যা ওই সমস্যা, এত দাম কমান হ্যান ত্যান কিছু নাই। তো এবার তো সিন্ডিকেট নাই, আমাদের মা জননী তো নাই দেশত, সিন্ডিকেটও নাই, আলুর দাম গেছে কম। এখন সাধারণ জনগণ আলু কম খাচ্ছে, পেঁয়াজেরও দাম কম, মোটামুটি মানে সবেরই দাম কম, সব সবজির দাম কম। তুমি কি বলো? রমজান মাসটা আমি তো কিনি না, সবজির দাম কম, সাধারণ জনগণ কিন্তু একটু মানে মানে ভালোই আছে। এখন কৃষকের, আপনারা সুশীল সমাজ খালি কৃষকের পেছনে দৌড়েন। কৃষকেরা ঠিক আছে, এখানে কৃষকেরা তো না হলে তো আমাদের দেশ বাঁচবে না, বুঝি। কিন্তু আমার এই ভাইয়া কি এই যে দেখুন আর এক দুইজন আমাদের গল্প শুনতে আসছে, তারা তোমরা ওইদিকে খাও, আলু খাও, আলু 10 টাকা কেজি, আলু খাও। এই যে ছাগলও নামবে দেয় না, বকরি টকরি ছাগল মাগল যা আছিল সরাইও নামবে দেয় না, ভুইবাড়ির গতবারে বাইরে শোনা হয়ে গেছে। আর হয়তো ছাগল খায়াটায় আলু খাইছে, খায়া শেষ কর, খাওয়ার লোক নেই। কই যাইছিলাম 90 টাকা, সুশীল সমাজ 90 টাকা করে সাধারণ জনগণ খাইলেও, হ্যাঁ
তখন কোনো সমস্যা নাই, এখন 10 টাকা করে খাইতেছে, এখন নানান সমস্যা, আলুর হিড়িক পড়ছে, নানান সমস্যা। আমরা সাধারণ জনগণ ভালো আছি, আর এইটা আবার সুশীল সমাজ সমস্যা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, কি বলবো, এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই, আমাদের দেশের মানুষ যদি ভালো থাকে তাহলে তো ভালো, নাকি? চলি গেলে কেন বা? আরে ছাগল ভুট্টা খাচ্ছে। আরে ছাগল আলু খাও, আলু খা, 10 টাকা 13 টাকা কেজি আলু খা, আলুর কোনো কাহিনী নাই। তুমি কন্টিনিউ। না, তুমি আসো, তুমি আসো। এ ভাই, ভাই আয়, আয়। আর বেশি ভিডিও বাড়াবো না, শেষ করে দেবো। কথা হচ্ছে তুমি আইসো ভাই সেটা হচ্ছে কি, কোথায় জানি ছিলাম, ও মানে এলো আমাদের আমাদের যেটা আর কি, যে জন্য আসছে ভিডিও, সেটা হচ্ছে ভাই, মানে যেবার লাভ হয় কারো কোনো কথা নাই, মানে লাভে বাঙালি, লাভের কোনো অবজেকশন নাই, লস হইলে বাঙালির মাথা গরম, লস যদি হয় তো বাঙালির মাথা গরম। যাই হোক, এবার সাধারণ জনগণ একটু, আমাদের মতো সাধারণ জনগণ যারা আছি বাংলাদেশে অনেক, আমিও সাধারণ, তুমিও সাধারণ জনগণ, আরও অনেক, সবাই সাধারণ জনগণ। তো যাই হোক, আমরা ভালো আছি। সবজিদের দাম কম, এই যে পেঁয়াজ এখানে আবাদ হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। তো যাই হোক, আমি তো আসলে কি বুঝাইতে চাচ্ছি আপনারা তো বুঝতে পারছেন, সেটা হচ্ছে লোভ। লোভ ভাই খুব খারাপ জিনিস। লোভ করিয়েন না। হ্যাঁ, কি লোভে পাপ, পাপের মৃত্যু। যাই হোক, আমিও এবার 2 দিন মাটি আলু করছিলাম গতবার। আরে ভাই, আমিও 2 বার আলু করছি, 2 দিন মাটি আলু করছি গতবার, এই ধরে 80-90 হাজার টাকা প্রফিট দেখে আমি 2 দিন মাটি করছি এবার নতুন। হ্যাঁ, যাই হোক, আমিও হোকা মারা খাইছি টাস করিয়া। হ্যাঁ, লোভ করিয়েন না ভাই, লোভ খুব খারাপ জিনিস ভাই, লোভ খুব খারাপ জিনিস। প্রকৃতির মায়ের খুব ভাই খারাপ। আমি ভাই, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আমি এবার আলু ধরা খাইছি। হ্যাঁ, ধরা খাওয়ার পর আমি এই যে ভুট্টা লাগাইছি, দেখি কি হয়। হ্যাঁ।